ফাইন, সো লেট আস হ্যাঁ ম্যাম। কন্টিনিউ। হ্যাঁ, তো আমরা যতটা অবধি বুঝেছিলাম সেটা হচ্ছে যে নন টিএক্স টাকে ওই রকম একটা সামেশন লেস দ্যান অর ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু m ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সামেশন i ইজ ইকুয়াল টু 1 টু n মড a j i মড x i এটার থেকে কম করতে পেরেছি। এবার কি করছি, এটাকে আবার রিঅ্যারেঞ্জ করছি। হ্যাঁ, মানে জে এর উপরে যোগফল হচ্ছে আর আই এর উপরে যোগফল হচ্ছে এই জায়গাটা। তো ওটাকে আমি যদি মানে মড এক্স আই এর যে কোএফিসিয়েন্টস সো কল্ড, সেটা যদি তুমি একসাথে মড এক্স আই যে টার্মস গুলোর মধ্যে আছে সেগুলোকে একসাথে যদি গ্রুপ করে নাও, তাহলে সেটা কিরকম দেখতে হয়ে যাবে, সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু n সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু m মড এ জে আই, এই পুরোটা একসাথে মড টাইমস মড এক্স আই, এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছ। তাহলে এবারে তুমি দেখো যে তোমার এই যে মড এ জে আই এরা সবকটা কিন্তু এ থেকে ছোট বা সমান। মানে অ্যাকচুয়ালি আমার এখানে না মানে এটা খুব চুলচেরা বক্তব্য, কিন্তু আমি এ ইকুয়াল টু ম্যাক্স নিতে চাইছি, তাই আমি এখানে লেস দ্যান আর ইকুয়াল টু লিখছি। ঠিক আছে, তাহলে এরা প্রত্যেকেই এ থেকে ছোট, আর কটা আছে 1 থেকে m, মানে m খানা আছে। তাহলে এই জিনিসটা, এই যোগফলটা m এ থেকে ছোট বা সমান, যদি আমি এই ইকুয়াল টু নিয়ে নিই, আর না হলে আমার এখানে লেস দ্যান লেখা উচিত ছিল, কিচ্ছু যায় আসে না। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, যে দিস ইজ লেস দ্যান আর ইকুয়াল টু m টাইমস a, মানে এই এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে যোগফলটা এটা m এর সাথে থেকে ছোট বা সমান হয়ে গেছে, আর এটা প্রত্যেকটা আই এর জন্য। হ্যাঁ, মানে ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন আই ভ্যালিউ। সুতরাং আমি সামেশনে আই ইকুয়াল টু 1 টু n এর থেকে বাইরে নিয়ে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে এম এ টাইমস সামেশন আই ইজ ইকুয়াল টু 1 মড এক্স আই। এবার দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম এক্স, এটাতে তো কোনো অসুবিধা নেই, তাই না? মড এক্স আই, হোয়াট ইজ নর্ম এক্স? নর্ম এক্স ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই স্কোয়ার্ড তার স্কোয়ার রুট, তাই না? তাহলে তুমি যদি এটাকে এইভাবে লেখো, দ্যাট দিস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন মড এক্স আই হোল স্কোয়ার, ব্যাপারটা তো একই দাঁড়ায়। তাহলে তোমার স্কোয়ার করে দাও পুরো জিনিসটাকে, তাহলে দাঁড়াচ্ছে কি, যে যে কোনো একটা মড এক্স আই যদি স্কোয়ার নাও, তাহলে দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ওয়ান এর স্কোয়ার মড করলে প্লাস এটসেট্রা প্লাস মড এক্স এন স্কোয়ার, কারণ সবকটা নাম্বারই 0 থেকে বড় বা সমান। তাহলে একটা যে কোনো আই যদি আমি ফিক্স করে নিই তাহলে এটা সত্য। তাহলে আমি যদি দুদিকেই পজিটিভ স্কোয়ার রুট নিয়ে নিই, তাহলে আমি কি পাবো, যে মড এক্স আই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এই জিনিসটা, সো টেক স্কোয়ার রুট, তাতে আমি পেয়ে যাচ্ছি যে দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম এক্স, রাইট? দিস ইজ হোয়াট ইউ আর গেটিং। তাহলে সেটা যেহেতু ট্রু, তাহলে এই যে যোগ ফলটা সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু n মড এক্স আই, এখানে প্রত্যেকটা মড এক্স আই কিন্তু নর্ম এক্স থেকে ছোট বা সমান। সুতরাং তোমার কটা আছে, n খানা আছে, তাহলে সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু n মড এক্স আই, এটা n টাইমস নর্ম এক্স এর থেকে ছোট হচ্ছে, আর অলরেডি তার সাথে একটা স্কেলার m টাইমস a মাল্টিপ্লাইড আছে। তাহলে ইফেক্টিভলি কি হয়ে গেল, যে এটা নর্ম অফ টি এক্সটা n টাইমস m টাইমস a, এটা ইন্টু নর্ম এক্স, এটা থেকে ছোট বা সমান হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো ক্রুশিয়াল জিনিস, মানে কোন কোন জিনিস ইফেক্ট করছে। n হচ্ছে তোমার ডাইমেনশন অফ দ্য ডোমেন, m হচ্ছে ডাইমেনশন অফ দ্য রেঞ্জ, a হচ্ছে যাবতীয় মেট্রিক্সের যে এন্ট্রিজ তার ম্যাক্সটা বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু সেটাকে এনশিওর করার জন্য যে ওটা অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বার হয়ে যায়, আমরা একটা 1 ঢুকিয়ে দিয়েছিলাম যাতে মেস না হয়। তাহলে না হলে আমাকে জিরো অপারেটর নিয়ে আলাদা করে বলতে হতো। তাহলে আমি একটা এরকম নাম্বার পেয়ে গেলাম nma, which is independent of x, so that this inequality is holding true. তাহলে ওই nma টাকেই আমি ক্যাপিটাল M বলবো, দ্যাট ইজ আ পজিটিভ নাম্বার, আর তাতে আমার
প্রমাণ হয়ে গেল যে যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন যদি দেওয়া থাকে ফ্রম Rn টু Rm, তার করসপন্ডিং আমি একটা পজিটিভ m পেয়ে যাব যাতে নর্ম Tx ইজ লেস দ্যান অর ইকুয়াল টু m টাইমস নর্ম x। তোমাদের যদি একটু খেয়াল থাকে ছোটবেলার অ্যানালিসিস, তাহলে বুঝতে পারবে যে এইটাই তোমার জাস্টিফাই করে দিচ্ছে যে t is going to be a continuous function because it is basically a Lipschitz function। ঠিক আছে, তাহলে প্রমাণটা কি হবে যে এইরকম আছে আমার m, আমি বুঝে গেছি, তাহলে আমি একটা লিনিয়ার অপারেটর নিলাম, আমি দেখাতে চাইছি যে ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। তো আমি প্রথমে এই যে m পাওয়া যাবে ওই রকম একটা m নিয়ে নিলাম যাতে প্রত্যেকটা x in Rn এর জন্য নর্ম Tx is less than or equal to m times norm x। তাহলে তুমি যদি যে কোনো র্যান্ডম x আর y নাও, তাহলে নর্ম অফ Tx minus Ty is equal to, এটা তো ঠিক আছে বিকজ লিনিয়ার অপারেটর, সো দ্যাট ইজ ইকুয়াল টু নর্ম অফ t of x minus y, and that is less than or equal to, by this inequality, m times norm x minus y। ওহো, সো এখানে একটা টাইপো হয়ে গেছে, ফর অল এক্স ওয়াই ইন Rn। ঠিক আছে, তাহলে ফর এভরি এক্স ওয়াই ইন Rn ইউ উইল গেট সাচ এ থিং। তাহলে এই ধরনের ফাংশনকে আমরা কি বলি? লিপশিটস ফাংশন, তাই না? তাহলে যেহেতু এটা একটা লিপশিটস ফাংশন হয়ে গেছে, সেই জন্য এখানে কন্টিনিউটি নিয়ে আমার আর কোনো দ্বিধা থাকছে না। যদি আমি নর্ম এক্স মাইনাস ওয়াই কে লেস দ্যান এপসাইলন করে দিই, তাহলে অটোমেটিক্যালি নর্ম টি এক্স মাইনাস টি ওয়াইটা লেস দ্যান এম টাইমস এপসাইলন হয়ে যাবে। সো ইট উইল বি কন্টিনিউয়াস অ্যাট এভরি এক্স। তো সেটাকেই আরো সাবধানে, যেহেতু রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট, আমি আরো 2 লাইন লিখেই দিয়েছি যে এ যদি যে কোনো পয়েন্ট ইন Rn নিয়ে নাও আর যে কোনো এপসাইলন পজিটিভ যদি নিয়ে নাও, তাহলে যে কোনো এক্স যদি Rn এর মধ্যে নাও আর নর্ম অফ এক্স মাইনাস এ যদি লেস দ্যান এপসাইলন বাই এম হয়, তাহলে নর্ম অফ টি এক্স মাইনাস টি এ এই আগেরটা থেকে যেটাকে দাগ দিয়েছিলাম সেখান থেকে পড়তে পারছো যে ওটা লেস দ্যান এপসাইলন হবে। সুতরাং তুমি কি পেয়ে যাচ্ছ যে লিমিট এক্সটেন্ডিং টু a tx is equal to ta, so therefore t is continuous at a। তাহলে এখানে হোয়াট ইজ ইউজফুল ইজ যে আগের রেজাল্টটা কে ইউজ করলে, আর তুমি এটা যে লিনিয়ার অপারেটর সেটাকে অবশ্যই করে ইউজ করলে, সেটাকে ইউজ করে তুমি দেখিয়ে দিতে পেরেছো যে ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। সো এভরি লিনিয়ার ট্রান্সফরমেশন লিনিয়ার অপারেটর ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, এটা আমরা খেয়াল রাখবো। ওকে, সো লেট আস কন্টিনিউ a few more results। আমি যেটা বললাম যে all the results in this chapter are theoretical, so very very crucial chapter। কি বলছে যে ইন পার্টিকুলার, যেটা তুমি এক্ষুনি প্রমাণ করেছো যে লিনিয়ার ট্রান্সফরমেশনস আর কন্টিনিউয়াস, তাহলে সেখান থেকে তুমি বলে দিতে পারছো যে যে কোনো প্রজেকশন ম্যাপ একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। প্রজেকশন ম্যাপটা ডেফিনেশনটা খেয়াল করো কি ছিল, পাই আই যদি লেখো Rn থেকে r, তাহলে এটা কি করছিল, যে কোনো তুমি যদি ভেক্টর x1 এটসেট্রা xn নিয়ে নাও, n ভেক্টর যদি নিয়ে নাও, তাহলে এটাকে পাঠিয়ে দিচ্ছে ওটার ith কোঅর্ডিনেট, রাইট? তাহলে এই ফাংশনটা তো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, চেক করাটা একেবারেই কোনো ব্যাপারই না। তুমি যে কোনো এক্স ওয়াই Rn এর মধ্যে নিয়ে নাও, যদি ইচ্ছা করে চেক করো, আর ল্যামডা আর মিউ যে কোনো দুটো স্কেলার নিয়ে নাও, তাহলে দেখিয়ে দাও, মানে আমি বলতে বলতেই দেখতে পাবে হয়তো, পাই আই অফ ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই is going to be equal to lambda pi I x plus mu pi I y। এটা একেবারে কোনো ব্যাপারই না, তাই না? এখান থেকে তুমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছ। So pi I is a linear operator, so therefore it is a continuous function। So all projection maps are continuous, so we will remember this। হ্যাঁ, মানে আমি বারে বারে বলছি, and you will understand the significance of all these results as you go on। Okay, আর একটা ওয়ে অফ লুকিং এট কন্টিনিউয়াস ফাংশনস আছে, যেটা খুব একটা স্ট্রেস করা হয় না ইন আওয়ার আন্ডার গ্রাজুয়েট, কিন্তু সেটা ইউজফুল ভীষণ ভাবে। হ্যাঁ, তো সেটা কি বলছে যে একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলার জন্য একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দেওয়া যায়, যে আমি মানে তোমার সিচুয়েশনটা এই রয়েছে, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যে এ থেকে Rm এর মধ্যে যাচ্ছ। হ্যাঁ, তাহলে তুমি যদি Rm এর
যে কোনো ওপেন সেট যদি নিয়ে নাও তার ইনভার্স ইমেজ যা যদি ওপেন হয়ে যায় তাহলে সেটা একটা continuous function হবে, and conversely. So a function is continuous if and only if inverse image of every open set is open. এবারে তোমার ওপেন সেট ইজ ওপেন এই কথাটা বলার মধ্যে একটা কোশ্চেন চলে আসে যে এখানে তো তুমি যে কোনো সেটের উপরে ডিফাইন করছো, তাহলে সেই সেটটা মধ্যে ওপেন এই কথাটা বলতে পারা উচিত। হ্যাঁ, তো সেই সেটটার মধ্যে ওপেন এক্স্যাক্টলি এভাবে বলা হয় যে তোমার এর কোথায় আছে, এটা তো তোমার পুরো আরএম, সো এ ইজ সামথিং লাইক দিস ইন আরএম। সো ইফ ইউ গেট সাম ভি which is open in Rn, আর ওটার সাথে যদি এর ইন্টারসেকশনটা দেখো, দ্যাট উইল বি ওপেন ইন এ, এই ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে থিওরামটা লিখেছি সেটাকে আমি ল্যাঙ্গুয়েজে এইভাবে বলতে পারি যে f from a to Rm is continuous if and only if for all u open in Rm, f inverse u is open in A. আর open in A মানে হচ্ছে that is there exists V open in Rn such that f inverse u can be written as V intersection A. ঠিক আছে, this is your idea. মানে আই এম নট শিওর যে তোমরা এইভাবে তোমাদের আন্ডার গ্রাজুয়েটে জিনিসটা অবজার্ভ করেছো কিনা। তো যদি নাও করে থাকো কিছু যায় আসে না, এখানে আমরা অবজার্ভ করছি। তো এই ওপেন ইন এ যে ব্যাপারটা, এটাকে রিলেটিভ ওপেননেস বলে। তো সেটা পরবর্তীকালে এটার অর্থটা এইভাবে বুঝবে যে দ্য টোপোলজি অন এ ইজ রিলেটিভ টোপোলজি। ঠিক আছে, তো এটা আমরা পরের সেমিস্টারে অনেকভাবে আলোচনা হবে, বিভিন্ন জায়গায় আলোচনা হবে, তো সেটা আমরা পরে দেখা যাবে। কিন্তু আপাতত Rn এ বক্তব্য এক্স্যাক্টলি এটাই ডেফিনিশন। ঠিক আছে, দিস ইজ মাই ডেফিনিশন and we will now try to prove the result. So if you have an if and only if condition. So প্রথমে এটা করে I think we will stop today, তাই না? This is a big theorem, right? So maybe, yeah, so we will do this theorem and then we will stop today. আর এটা ক্রুশিয়াল अगेन, মানে এভরিথিং ইজ ক্রুশিয়াল, কোনো নন ক্রুশিয়াল কোনো জিনিসই বলা হচ্ছে না। সুতরাং এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। তো প্রথম করছি কি, যে ধরো একটা কন্টিনিউয়াস ফাংশন অন এ দেওয়া আছে, আমি সেটাকে ইউজ করে দেখাবো যে যে কন্ডিশনটা বলা হয়েছে সে কন্ডিশনটা সত্য। তাহলে আমি কি করব, সেটা দেখাতে গেলে আমাকে Rm এর একটা ওপেন সেট ইউ নিয়ে শুরু করতে হবে, করে ওই ভিটা খুঁজে বার করতে হবে। তো আমি ইউটা নিলাম Rm এর মধ্যে ওপেন। এবার আমি এফ ইনভার্স ইউ এর দিকে তাকাচ্ছি, এফ ইনভার্স ইউ কোথায় আছে, তোমার ম্যাপিংটাই তো হচ্ছে এ থেকে, তাই না? তাহলে এফ ইনভার্স ইউ এর একটা সাবসেট হবে, অন্তত এইটুকু তো সত্য। তাহলে তুমি যদি যে কোনো এক্স যদি এফ ইনভার্স ইউ তে নিয়ে নাও, তাহলে এফ এক্স যদি এফ ইনভার্স ইউ তে নাও, তাহলে এফ এক্স কোথায় আছে, এফ এক্সটা ইউ তে আছে, রাইট? নো প্রবলেম উইথ দ্যাট। এবার ইউ ইজ এন ওপেন সেট, তাহলে ওই এফ এক্স এর করসপন্ডিং একটা বল পেয়ে যাবে সেন্টার্ড এট এফ এক্স, যেটা ইউ এর সাবসেট হবে, কারণ এফ এক্সটা ইন্টিরিয়র পয়েন্ট অফ ভিউ। তাহলে সেই বলের রেডিয়াসটাকে তুমি এপসাইলন এক্স দিয়ে ডিনোট করে দাও, কারণ এক্স এর উপরে নির্ভরশীল, সেইটাকে বোঝানোর জন্য। তাহলে ওই রকম একটা ওপেন বল পেলে, এবার এক্সটা এফ ইনভার্স ইউ তে আছে, মানে এক্সটা এ তে আছে, আর এফটা আমার কিন্তু কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে। সুতরাং আমি এই এপসাইলন এক্স এর উপরে নির্ভর করে, আর এক্স এর উপরে অবশ্যই করে নির্ভর করে, আমি একটা নেইবারহুড অফ এক্স পাবো, ডেল্টা এক্স নেইবারহুড, যার মধ্যে যদি এর কোনো পয়েন্ট থাকে
তাহলে fx আর fy এর দূরত্বটা এপসাইলন x এর থেকে কম হবে। তার মানে এই যে পুরো লাইনটা বললাম, এই লাইনটা হচ্ছে ফ্রম দ্য কন্টিনিউটি অফ f, সেখান থেকে তুমি এটা পাচ্ছ যে একটা ডেল্টা এক্স পেলে। তারপরে এবারে আমাকে একটু সেট থিওরি করতে হচ্ছে। তো দেখা যাক কি বলা হচ্ছে, যে বল centered at x with radius delta x intersection a, মানে এইরকম একটা জায়গা, সেখান থেকে যদি কোনো y নিয়ে নাও, তাহলে fy টা কোথায় যাচ্ছে? বল centered at fx with radius less than epsilon x, তাই না? এই যে লাল দাগ দিলাম এখানে, এটার মানেই তো তাই যে bx delta x intersection এর মধ্যে থেকে যদি কোনো y নাও, তাহলে fy টা বি এফ এক্স এপসাইলন এক্স এর মধ্যে গিয়ে ল্যান্ড করবে। তাহলে ওই কথাটা লিখলে, এবারে বি এফ এক্স এপসাইলন এক্স টা কোথায় আছে? ইউ এর সাবসেট। সুতরাং এই এখান থেকে যদি কোনো y নিয়ে নাও বি এক্স ডেল্টা এক্স ইন্টারসেকশন এ, তাহলে এফ ওয়াই টা ইউ এর মধ্যে যাবে। তার মানে বি এক্স ডেল্টা এক্স ইন্টারসেকশন এ যেটা, সেটা এফ ইনভার্স ইউ এর সাবসেট। এটা কি বুঝতে পারছো? ইয়েস নো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে এটা আমরা পেলাম। এবার আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। নামটা কি দিচ্ছি? ভি ইজ ইকুয়াল টু, এই যে বি এক্স ডেল্টা এক্স যেগুলো পেয়েছি প্রত্যেকটা এই অবজারভেশন করে, তাদের ইউনিয়ন নিয়ে নাও, সেটাকে বলো ভি। ঠিক আছে, ওই যে ভি খুঁজতে হবে, সেই ভিটা আমি বলছি, আমি এটাই নেব। তাহলে ইউনিয়নটা কিসের উপরে নিচ্ছ? অন অল পয়েন্টস অফ এফ ইনভার্স ইউ। প্রত্যেকটা এক্স ইন এফ ইনভার্স ইউ এর জন্য যে বি এক্স ডেল্টা এক্স বলটা পেয়েছিলে, তার ইউনিয়নটাকে তুমি ভি নিয়ে নিলে। তাহলে অবভিয়াসলি এফ ইনভার্স ইউটা তো ভি এর সাবসেট হতে বাধ্য, কারণ প্রত্যেকটা এফ ইনভার্স ইউ এর পয়েন্টটাকে ঘিরে যে বলটা, তাদের ইউনিয়ন নিয়ে ভি নিয়েছো, তো অন্তত এফ ইনভার্স ইউ এর যে পয়েন্ট গুলো, তারা তো এই বলের মধ্যে রয়েছে, সুতরাং তারা ভি এর মধ্যে থাকতে বাধ্য। তাহলে এটা তো ক্লিয়ার যে এফ ইনভার্স ইউটা ভি এর সাবসেট হবে, আর এফ ইনভার্স ইউটা তো এর সাবসেটও বটে। সুতরাং এফ ইনভার্স ইউ যেটা, সেটা ভি ইন্টারসেকশন এর সাবসেট হবে, সেটা নিয়ে আমার কোনো অসুবিধে হচ্ছে না, রাইট? ইজ ইট অল রাইট? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ভেরি ভেরি গুড। এবার উল্টো দিকটা যখন আমরা যাচ্ছি, তখন ভি, আমাকে তো ইকুয়াল টু দেখানোর ইচ্ছা আছে আমার, তো আমি ভি ইন্টারসেকশন এর দিকে তাকাচ্ছি। তো ভি ইন্টারসেকশন এ মানে কি? ওই যে পুরো ইউনিয়ন ছিল, তার সাথে এর ইন্টারসেকশন করছি। তাহলে পুরো ইউনিয়নের সাথে ইন্টারসেকশন করতে গিয়ে আমি ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো, ইন্টারসেকশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন। তাহলে আমি ইউনিয়নের মধ্যে ঢুকিয়ে দিলাম ব্যাপারটাকে, করে আমি যেটা পেলাম, এই জিনিসটা পেলাম, বি এক্স ডেল্টা এক্স ইন্টারসেকশন এ। কিন্তু বি এক্স ডেল্টা এক্স ইন্টারসেকশন এ টাকে আমরা এক্ষুনি এই বিগলি লাল রঙের যেটা এটা করেছি, সেটা দিয়ে দেখিয়ে দিয়েছি ওরা সবাই ইন্ডিভিজুয়ালি এফ ইনভার্স ইউ এর সাবসেট। তাহলে ও প্রত্যেকটা বি এক্স ডেল্টা এক্স ইন্টারসেকশন এ যেহেতু এফ ইনভার্স ইউ এর সাবসেট, সেই জন্য টোটাল ইউনিয়নটাও এফ ইনভার্স ইউ এর সাবসেট হয়ে যাচ্ছে, রাইট? তো সেই জন্য ভি ইন্টারসেকশন এটাও এফ ইনভার্স ইউ এর সাবসেট হয়ে গেল। তার মানে তুমি দুদিক থেকেই দেখিয়ে দিলে। সুতরাং এফ যদি কন্টিনিউয়াস হয়, তাহলে প্রত্যেকটা ওপেন সেট ইউ এর জন্য ইন আর এম তুমি একটা ভি ওপেন ইন আর এন পেয়ে গেছো, যাতে এফ ইনভার্স ইউ ইজ ইকুয়াল টু ভি ইন্টারসেকশন এ। এই অংশটা বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ভেরি গুড, ঠিক আছে। আর পরে আরেক প্রশ্ন দেখো। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য লং প্রুফস আর কি, fundamental proofs. Okay, so now let us go to the next part, and that will be where we will stop here today. So next part টা কি? ধরে নাও যে condition holds, conversely let the given condition hold, তাহলে আমি দেখাবো যে সেটটা সরি ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, সো লেট মি স্ক্রোল ইট আপ a little bit more, এতটা। হ্যাঁ, তাহলে আমার কন্ডিশনটা হোল্ড করছে, আমি কন্টিনিউটিটা দেখাতে চাইছি। তো কন্টিনিউটি অফ এফ দেখাতে গেলে আমি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউটি দেখাতে হবে আমাকে। তো আমি যে কোনো একটা পয়েন্ট এক্স ইন এ নিলাম, করে আমি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম। তাহলে আমি
কনসিডার করছি দ্য বল সেন্টার্ড অ্যাট এফএক্স উইথ রেডিয়াস এপসাইলন, ওপেন বল। সো এটাকে নাম একটা দিয়ে দিচ্ছি যাতে লিখতে সুবিধা হয়, ক্যাপিটাল ইউ। তাহলে এই সেটটা তো ওপেন, এটা তো আমরা দেখেছি একেবারে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে যে প্রত্যেকটা ওপেন বল ওপেন সেট হয়। তাহলে যেহেতু এটা ওপেন আর কন্ডিশনটা হোল্ড করছে, সুতরাং একটা ভি পাওয়া যাবে আর এন এর মধ্যে, সো দ্যাট এফ ইনভার্স ইউ ইজ ইকুয়াল টু ভি ইন্টারসেকশন এ, এটা আমি পাবো। এবারে এটাকে আমি এক্সপ্লয়েট করব কি করে, যে আমার এক্সটা কেমন, যে রাদার ইউটা কি, ইউটা হচ্ছে বল সেন্টার্ড অ্যাট এফএক্স উইথ রেডিয়াস এপসাইলন, সুতরাং এফএক্সটা তো ইউ এর মধ্যে অবশ্যই রয়েছে, রাইট? সো এফএক্সটা ইউ এর মধ্যে রয়েছে, সুতরাং মানে এবারে উল্টো দিক থেকে বলছি, এখানে fx belongs to u, so therefore x belongs to f inverse u. So that means what? X belongs to a, ওটা তো ছিলই, and x belongs to v, right? So x belongs to v and v is what? V is an open set in Rn. সুতরাং x is an interior point of v. সুতরাং we will be able to find a ball centered at x with some radius, suppose delta, so that bx delta is a subset of v. পেয়ে গেছো, এই ডেল্টাটাই তোমার স্যাটিসফাই করে দেবে ব্যাপারটা, তো সেটাকে আমার ক্যালকুলেশন করে দেখাতে হবে। আমরা কি করছি, যে কোনো y ইন a নিলাম, আর yটা ধরো bx ডেল্টার মধ্যে রয়েছে, তার মানে yটা a তে আছে আর yটা v তেও আছে। সো y বিলংস টু v ইন্টারসেকশন a, তার মানে y বিলংস টু f ইনভার্স u, তার মানে fy বিলংস টু u, আর uটা কি ছিল b fx এপসাইলন। এই যে গল্পটা এই লাইনে লেখা হলো, সেটাকেই চেনা পরিচিত ভাষায় লিখতে গেলে নর্ম ইউজ করতে হবে, তো সে নর্ম ইউজ করে লেখো। তার মানে কি, এখানে একটু হেন্স না লিখে দ্যাট ইজ লেখা উচিত ছিল, কারণ একই গল্প লিখছো। ফর অল y ইন a, norm x minus y less than delta implies RA. I'm sorry, এখানে টাইপো হয়ে গেছে, এটা নর্ম হবে। হ্যাঁ, norm fx minus fy is less than epsilon, right? এটা তুমি পাবে, মানে যা উপরে লিখেছো সেই ভাষাটাকেই নর্ম ইউজ করে ভাষাটা লিখলে এটা পাচ্ছ। এটা তোমার চেনা জিনিস, এটার মানে হচ্ছে যে f is continuous at x। এবার যে কোনো x নিয়েছিলে আরবিট্রারি, তার মানে দেখিয়ে দিলে যে ফাংশন ইজ কন্টিনিউয়াস অন দ্য হোল অফ দ্য সেট। তাহলে আমি যে স্ক্রিনের বাঁ পাশে লাল কালি দিয়ে লিখেছি, ওইটা হচ্ছে আমার ক্রুশিয়াল ভাষাটা একটু শিখতে হবে, তাই না? মানে একটা যে কোনো জিনিস শিখতে গেলে ভাষাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তো আমরা যখন হায়ার ম্যাথস করছি, তখন হায়ার ম্যাথসে যে ভাষাটা ব্যবহার হয় সেটা অবশ্যই করে আমায় শিখতে হবে, নাহলে আমি যদি না বলতে পারি ওই ভাষায়, লোকে বলবে যে তুমি কেন একেবারে অ আ ক খ দিয়ে বলছো, তুমি তো অনেক শিখে গেছো, তো অন্তত একটু সুন্দর ভাষায় কথা বলো। So therefore we have to know the language also. So what I have written on the left hand side of the screen is the language we will use. আমি এটাকে নোটস এর মধ্যে এই কারণে লিখছি না যে এই মুহূর্তে তোমরা এটাকে আরো স্ট্রেসড ওয়েতে নেক্সট সেমিস্টারে বুঝতে পারবে, যখন টোপোলজি বা ফাংশনাল অ্যানালিসিস করবে তখন এই জিনিসগুলো আরো অ্যাপ্রিশিয়েট করতে পারবে। সো এনিওয়েজ, সো দিস ইজ ওয়্যার উই স্টপ। আমি কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. Huh? You have to go through the proof once again, but you will I think understand. So let us stop here.